ইসলামিক ভাবাদর্শে দ্বীন-ই ইসলামকে সাথে নিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠানোর লক্ষ্যে একমাত্র ঠিকানা মিল্লাত গার্লস অ্যান্ড বয়েজ, একটি সম্পূর্ণ আবাসিক আধুনিক হোস্টেল অ্যান্ড স্কুল। আজ এই ভিডিওতে আপনাদেরকে মিল্লাত বয়েজ স্কুল সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে শেয়ার করব। এই স্কুলের সারাদিনের রুটিন, পঠন পাঠন এবং কিভাবে আপনারা এই স্কুলে ভর্তি হতে পারবেন, কত কি আপনার মাসিক খরচা হতে পারে আপনার সন্তানকে এই স্কুলে পড়ানোর জন্য, সম্পূর্ণ ডিটেলসে থাকছে আজকের ভিডিওয়। তাই ভিডিওটাকে একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন। তো এটা হচ্ছে মিল্লাত বয়েজ স্কুলের প্রধান গেট। মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই প্রথমেই রয়েছে মসজিদ। এখানে মিল্লাতের সমস্ত ছাত্র এবং শিক্ষক মণ্ডলীরা এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। মসজিদটা দেখার পর সেকেন্ড আরও একটি গেট আছে। এই গেটটি পার করেই আমি চলে আসলাম এখন মিল্লাত বয়েজ স্কুল অ্যান্ড ক্যাম্পাসের সম্পূর্ণ বাউন্ডারির ভিতরে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মিল্লাত বয়েজ স্কুলের ক্যাম্পাস। এটি একটি অনেকটা মিশনের মতোই একটি আবাসিক স্কুল। এখানে সমস্ত ছাত্ররা এখানে থেকে স্কুলে পড়াশোনা করে। স্কুল এবং হোস্টেল সম্পূর্ণ দুটোই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। এই মুহূর্তে আমি এখন স্কুলের হোস্টেল ক্যাম্পাসে রয়েছি। এখানে আপনাদেরকে হোস্টেলটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। হোস্টেলের প্রত্যেকটা ছাত্রদের জন্য রয়েছে সিঙ্গেল বেডের ব্যবস্থা। তো রুমগুলো একটু এলোমেলো দেখে আপনারা অনেকেই হয়তো ঘাবড়ে যেতে চলেছেন। তো আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই ভিডিওটা আমি যেদিন শ্যুট করছি দিনটা হচ্ছে 28শে মার্চ। গত 15ই মার্চ থেকে আজ 28শে মার্চ পর্যন্ত ঈদ উপলক্ষে এই মিশন কিন্তু ছুটি ছিল। আগামীকাল অর্থাৎ 29শে মার্চ থেকে কিন্তু মিশনের পঠন পাঠন আবার কিন্তু শুরু হবে। আজ কিন্তু কিছু ছেলে চলে এসছে মিশনে, আর বাকি আগামীকাল কিন্তু মিশন সম্পূর্ণ খুলছে। সো ছুটির মুহূর্তেই কিন্তু আমি ভিডিওটা শ্যুট করা, যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটু রুমগুলো একটু এলোমেলো হয়ে আছে। সো এতক্ষণ আপনারা দেখছেন হোস্টেল ক্যাম্পাস। এবার আমি চলে এসেছি মিল্লাত বয়েজ স্কুলের স্কুল ক্যাম্পাসে। এটি একটি সাধারণ ক্লাসরুম আপনাদের সামনে তুলে ধরলাম। মিল্লাত বয়েজ স্কুলের কিছু ছাত্র অলরেডি ছুটি কাটিয়ে তেনারা হোস্টেল ক্যাম্পাসে ফিরেছেন। তো তেনাদের ক্লাস কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল। একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন মিল্লাত বয়েজ স্কুলের অফিস কার্যালয়। যেহেতু এটা সম্পূর্ণ আবাসিক স্কুল অ্যান্ড হোস্টেল, সেক্ষেত্রে ছাত্রদের 4 বেলা খাওয়া দাওয়া কিন্তু এই হোস্টেলের ভিতরেই হয়। ছাত্রদের দৈনন্দিন যে খাবারের যে সবজি তালিকায় থাকে, সেই সবজি কিন্তু এই মিশন ক্যাম্পাসের কিন্তু যে নির্দিষ্ট জমিতেই কিন্তু চাষ করে উৎপন্ন করা হয়। এই জমি থেকেই কিন্তু চাষ করে উৎপন্ন করা সবজি কিন্তু এই মিল্লাত বয়েজ স্কুলের ক্যান্টিনে ছাত্রদের জন্য রান্না করা হয়। সম্পূর্ণ বাউন্ডারি ঘেরা এবং ক্যাম্পাসের সামনেই কিন্তু ছাত্রদের মনোরঞ্জনের জন্য এবং বিকালে ফ্রেশ মাইন্ড করার জন্য কিন্তু বড় একটি মাঠ। ছাত্ররা ছুটির টাইমে এখানে নিজেদের পছন্দের খেলাধুলা করতে পারবেন। তো এখানে কিছু ভাইকে দেখতে পাচ্ছি। ভাই, কবে আসা হয়েছে তোমাদের? আজকে। আজকে? হ্যাঁ। কোথায় বাড়ি? কালিকাতলা। কোন ক্লাসে পড়া হচ্ছে এখানে? ক্লাস 10। ক বছর এখানে? 5 থেকে? না, এখানে 3 বছর, 8 থেকে আছি। কেমন লাগে এখানে পরিবেশ? এখানকার পরিবেশ দারুণ লাগে। এখানকার পরিবেশের থেকে একটা সেট হয়ে গেছে 3 বছর থেকে। মানে এটা কেমন ফিল হয়, স্কুল নাকি মিশন, কেমন ফিল হয় এখানে? দুটোই ফিল হয়, মানে দুটো যেরকম হয়। হোস্টেল মিশন, হোস্টেলে থাকার মজা আলাদা, স্কুলে পড়াশোনার আলাদা। তোমার বাড়ি কোথায় ভাই? হেভিয়া। হ্যাঁ, হেভিয়া। কত দূর এখান থেকে? 1.5 ঘন্টা লাগে। আচ্ছা, কোন ক্লাসে পড়া হচ্ছে? 8। 8-এ। তোমার বাড়ি? চাপাতলা। কোন ক্লাসে? ক্লাস 9। কত বছর হচ্ছে এখানে? এই 1 বছর। ভালো লাগে এখানে? হ্যাঁ। ওদিকে দেখতে পাচ্ছেন আপনারা আরো অনেক ভাই আছে। ভাই কোথায় বাড়ি? কালিকাপুর মাদ্রাসার পাশে। আচ্ছা, কালিকাপুর আশেপাশে। তো কোন ক্লাসে পড়া হচ্ছে এখানে? 8। 8-এ? শুরু থেকে 5 থেকে এখানে পড়া হচ্ছে? হ্যাঁ। কত দূর পড়া হবে? 10 পর্যন্ত নাকি উচ্চ মাধ্যমিক? উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এতক্ষণ আপনাদেরকে সম্পূর্ণ মিল্লাত বয়েজ স্কুলের ক্যাম্পাস আপনাদেরকে ঘুরে দেখালাম। তো আশা করি আপনারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন। তো চলুন এবার আপনাদেরকে এই মিল্লাত বয়েজ স্কুলের যে ম্যানেজার সাহেব যিনি আছেন তেনার সাথে সরাসরি আপনাদের সাক্ষাৎ করাবো। তো তেনার মুখ থেকে আপনারা শুনে নেবেন যে সারাদিনের এই স্কুলের পঠন পাঠন, এখানকার নিয়মকানুন, সুযোগ সুবিধা। তো চলুন সরাসরি আপনাদেরকে কথা বলাই ম্যানেজার সাহেবের সাথে। মোহাম্মদ আজিজুল মণ্ডল, আমি এখানকার মিল্লাত বয়েজ স্কুলের বর্তমানে ম্যানেজার পোস্টে কাজ করছি বা দেখাশোনা করছি। সমস্ত কিছু আমি করছি। এখন বয়েজ স্কুলের সারাদিনের পঠন পাঠন একটু বলবেন।
এখানে সারাদিনে পঠন পাঠন বলতে আমাদের এখানে 5 to 12 পর্যন্ত বাচ্চা কাচ্চা আসে। আমাদের প্রথমে ফজরের নামাজে বাচ্চাদের ডাকা হয়। বাচ্চারা ফজরের নামাজে উঠে নামাজ কালাম পড়ে। নামাজ কালাম পড়ার পরে আরবি ক্লাস থাকে। আরবিটা কতটা পড়ানো হয়? তো বাংলার সাথে আরবি কতটা পড়ানো হয়? আরবি এখানে যতটুকু শিক্ষা দেওয়া হয় বাচ্চাদের, একটা বাচ্চা যদি কেউ মারা যায় বা কোনো জানাজার নামাজ পড়ানোর দরকার হয়, যদি কোনো সেই মুহূর্তে জানাজার নামাজ পড়ানোর মহিষে বা আলেম মানুষ না পাওয়া যায়, আমাদের মিল্লাত বয়েজ স্কুল ছেলেরা সেই নামাজ পড়ানোর জন্য যোগ্য। আর তার সাথে সাথে কোরআন শরীফ খতম করানো, যতটুকু আমাদের শিক্ষার মধ্যে দেওয়া যায় আরবি শিক্ষাটাকে ততটুকু দেওয়ার চেষ্টা করা হয়। মাদ্রাসা ক্লাস মানে হিফজ মামলা এরকম কিছু হয় না, এরকম কিছু নয়, কারণ আমাদের এটা জেনারেল প্রতিষ্ঠান। জেনারেল প্রতি বেশি হ্যাঁ, তার সাথে সাথে আমাদের অ্যারাবিকটাকেও একটুখানি প্রাধান্য দেওয়া হয়। প্রাথমিকটা। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে যতটুকু শিক্ষার প্রয়োজন ততটুকু প্রাধান্য দেওয়া হয়। আমাদের আরবি ক্লাস হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যথারীতি আধা ঘন্টা পরে আমাদের টিফিন দেওয়া হয়, মানে নামাজের পরে পরেই টিফিন দেওয়া হয়। সকালের যে নাস্তা সেটা দেওয়া হয়। কোনো দিন চা বিস্কুট মুড়ি থাকছে বা নানান ধরনের, যেমন কচুরি থাকছে বা ছোলার ডাল, এই সমস্ত কিছু থাকছে, নাস্তা দেওয়া হয়। তারপরে নাস্তা দেওয়ার পরে আমাদের বাংলা জেনারেল যে টিউশন বা কোচিং আমরা যেটাকে বলা হয়, টানা 2.5 ঘন্টা সেইটাকে চলে। চলার পরে আমাদের 9টা অবধি বিরতি হয়, 9টায় কোচিং শেষ হয়। 9টা কোচিং, সকালে টিউশন, হ্যাঁ তারপরে আবার টিফিন। হ্যাঁ, টিফিনের পরে আবার সকালে কোচিং হবে, কোচিংয়ের পরে খাওয়া দাওয়া, সকালে যে খাওয়া দাওয়া সেটা হয়। খাওয়া দাওয়া 4 বেলা হচ্ছে। হ্যাঁ, আমি বললাম নাস্তা আর ওই 3 বেলা খাওয়া দাওয়া। এবার সকালে খাওয়া দাওয়ার মধ্যে কী থাকছে, ভাত থাকছে, ডাল থাকছে, আলু ভাজি থাকছে, নানান ধরনের সবজি দিয়ে একটা তৈরি করা হয়, এই সমস্ত কিছুই দেওয়া হয় সকালে। তারপরে আমাদের ঘন্টা দেড়েক বিরতি দেওয়া হয় আমাদের রেডি হওয়ার জন্য, স্কুল বিল্ডিংয়ের জন্য, মানে স্কুলে বাচ্চারা তৈরি হওয়ার জন্য তো একটা সময় দিতে হয়, সেই সময়টার জন্যই দেওয়া হয়। স্কুল শুরু হয় কি স্কুলে যেমন? হ্যাঁ, স্কুলে যেরকম সরকারি স্কুলের রুলস অনুযায়ী 10:30 থেকে শুরু হয়, পুরো 4টে টাইম অবধি নামাজ স্কুল হয়। 4টে অবধি ক্লাস চলবে, মাঝে 1 ঘন্টা বিরতি থাকবে। সেই 1 ঘন্টার মধ্যে যদি আমাদের থাকে হচ্ছে জোহরের নামাজ, খাওয়া দাওয়া আর একটু রেস্ট। 4টে পরে আসরের নামাজ হবে, যেই ওয়াক্তে টাইম আছে। আসরের নামাজের পরে বাচ্চারা যে সবচেয়ে মূল, মানে দরকার একটা বাচ্চা কাচ্চা বেড়ে উঠতে গেলে খেলাধুলো, সেটা হয়। বিকেলে ফ্রি মাইন্ড একদম ফ্রি মাইন্ডে একদম সময় থাকে, বাচ্চারা খেলাধুলো থেকে শুরু করে। বাইরে যেতে পারে নাকি ক্যাম্পাসে? না, ক্যাম্পাসের ভিতরেই সমস্ত কিছু এখানে পরিষেবা দেওয়া হচ্ছে, যে বাচ্চা কাচ্চারা কী কোথায় করবে, খেলাধুলো থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু দেখা যাচ্ছে। অনেক এইটা দরকার হয়, বাচ্চা কাচ্চা বিকালের দিকে একটু খাবার ইচ্ছা হলো, নাস্তা খাবার ইচ্ছা হলো, কী হলো, আমাদের এখানে সেই পরিষেবাও আছে, ক্যান্টিন আছে, সেই ক্যান্টিন থেকে সমস্ত কিছুই দেওয়া হয়। তারপরে আসরের নামাজের পর থেকে এই খেলাধুলো পরে হলো মাগরিবের নামাজ অবধি। মাগরিব নামাজের পরে আপনার আধা ঘন্টা নাস্তা বা এরকম ধরনের খাওয়া দাওয়ার টাইম থাকে, বিরতি। মাগরিবের পরে বিরতি থাকে? হ্যাঁ, আধা ঘন্টা পরে, আধা ঘন্টা অবধি থাকে, কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, আমাদের নাস্তা দেওয়া হয় এখান থেকে। তারপরে আপনার আবার কোচিং হয়, জেনারেল কোচিং যেটা হয়। মানে এখানে থাকতে হলে থেকে আলাদা করে টিউশন পড়া? না, টিউশন কোনো পড়ার দরকার নেই, আমাদের বাচ্চাদের সেই রকমভাবেই আমরা পরিষেবা দিচ্ছি। তারপরে তারপরে মাগরিব নামাজ হলো, কোচিং হলো, কোচিংয়ের পরে এশার নামাজের পরে আপনার ঠিক তার আধা ঘন্টা পরে খাওয়া দাওয়ার পরে সেলফ স্টাডিও থাকে বাচ্চাদের 7 থেকে 12 অবধি, কারণ 5-6 বাচ্চা, ওদের একটু ঘুমানো সকালই, মানে 11টার দিকে ওরা ঘুমিয়ে পড়ে। তারপরে আবার ফজর ওঠার জন্য বাচ্চাদেরকে সেলফ স্টাডি দেওয়া হয় না রাত্রে, অন্য সময় থাকে বাচ্চাদের। এই হচ্ছে আমাদের প্রতিদিন রুটিন। রাতে মানে ঘুমায় কটার সময়? কটা পর্যন্ত স্কুলের কর্ম থাকে? স্কুলে কর্ম থাকে আপনার, ধর আমি বললাম ওই যে আসরের নামাজ অবধি স্কুলে কর্ম থাকে, তারপরে আমাদের যেসব কোচিং এই সমস্ত মিলিয়ে আপনার 9:30 অবধি থাকে। তারপরে খাওয়া দাওয়া 10টা, আর তারপরে সেলফ স্টাডি যেটা বললাম 1 ঘন্টা, ওটা বাচ্চাদের থাকে 1 ঘন্টা। তো এখানে ভর্তি ফিস কি নিয়ম আছে? ভর্তি ফি কত, মাসিক ফি কত আছে? আমাদের যে এখানকার যে ফাউন্ডার বা আব্দুল সামাদ সাহেব খুবই অল্প টাকায় যতটুকু কমের মধ্যে গরিব বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া যায়। কারণ এখনকার বর্তমান সমাজে আপনি চারিদিকে দেখবেন যে পড়াশোনার নামে ব্যবসা করছে। একদম। পড়াশোনার নামে দেখা যাচ্ছে একটা বাচ্চাকে তার পরিবেশগত, আপনি অন্য জায়গায় দেখবেন পরিবেশ অতটা ভালো না থাকলেও তাদের যে মূল কাঠামো দিয়ে তারা ব্যবসা শুরু করছে। এখানে দেখেন মাঠ আছে, খেলাধুলোর সমস্ত কিছু পরিষেবা দেওয়া হচ্ছে। ইভেন আমরা নিজেদের যে মাঠের থেকে সবজি এই সমস্ত কিছু তুলে আমরা এখানে
খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, যাতে বাচ্চাদেরকে কোনো ভেজাল জাতীয় কিছু খেতে না হয়। খুব অল্প বিনিময়ে, যেমন 5-এ আমাদের এখানে বাচ্চাদের ভর্তি ফিস খুবই অল্প থেকে শুরু করে হচ্ছে, যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে, মানে বাচ্চাদের সামর্থ্যের মধ্যে করা যায় করছে আমরা। 5-এর 3100 টাকাতে মাসিক যেটা খরচ, মান্থলি যেটা খরচ, আমরা সমস্ত কিছু পরিষেবা পরে 3100 টাকার বিনিময়ে নেওয়া হচ্ছে। মাসিক ফিস 3100 টাকা, আর অ্যাডমিশন ফিস যেটা থাকে সেটা 16,000 টাকা। এর মধ্যে আমাদের, আপনাদের তো বললাম, খাওয়া দাওয়া থাকছে, টিউশন থেকে শুরু করে যাবতীয় সমস্ত খরচ আমাদের স্কুল বহন করবে। ভর্তি হতে হলে কী ডকুমেন্টস ম্যান্ডেটরি? ভর্তি হতে গেলে আমাদের সাথে আগেবেন, অবশ্যই এতেই যোগাযোগ করবেন, এবং তারপরে আমরা কী লাগবে সমস্ত কিছু বলে দেওয়া হবে। আপনার ডিসপ্লে নাম্বার দেখতে পাচ্ছেন, নাম্বার আপনার ভর্তি জন্য যোগাযোগ করতে পারেন। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে মোবাইলের বিষয়ে নিয়ম করুন কি, মোবাইল এখানে ছাত্রদের এলাও আছে না নেই? না, একদম নেই। মোবাইল একটু না, আমাদের বাচ্চাদের মিশনে, মানে বাচ্চাদের মেন গড়ে তোলার মূল কারণ হচ্ছে ফোন থেকে দূরে রাখা। যে একটা পরিবেশ তৈরি করতে গেলে অনেকটাই মেনটেন করতে হয়, যেমন আমাদের ফোনটাকে আগে আমাদের এখান থেকে দূরে রাখতে হবে। গার্জেনরা রবিবারে দেখা করতে আসলে গার্জেনরা বাচ্চাদের কাছে ফোন দেওয়ার নিয়ম নেই আমাদের এখানে। হ্যাঁ, ফোন দেওয়ার নিয়ম বলতে একটু দেখা যাচ্ছে পরিবারের সাথে যদি কিছু কথা বলতে চাই, দেখা যাচ্ছে 5 মিনিট একটু কথা বলো অন্য কোনো ফ্যামিলির সদস্যের সাথে, বা সবাই তো এসে উঠতে পারে না, তাদের সাথে কথা বলার জন্য 5 মিনিট দেওয়া হয়। আচ্ছা, যদি এই স্কুলে যদি পড়াশোনা করে সেক্ষেত্রে সরকারি যে সুবিধা, স্কলারশিপ, যাবতীয় আমরা সমস্ত কিছুই করে দেবো। স্কলারশিপ থেকে শুরু করে, স্কুল ড্রেস থেকে শুরু করে, যে সমস্ত সরকারি পরিষেবাগুলো দেয় আমরা সমস্ত কিছুই দেবো। এখান থেকে যদি মাধ্যমিক নেয়, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক মানে পাশ করে, তো সেক্ষেত্রে সরকারি সমস্ত পরিষেবা পাবে, সমস্ত পরিষেবাই পাবে। এবং ইভেন এটাও হতে পারে, এখান থেকে মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা দিল, তাদের একটা ভালো রেজাল্ট আছে। আমাদের হসপিটাল আছে, নিশ্চয়ই তাহিরি হসপিটালের নাম আপনারা শুনেছেন, ওখানেও খুব অল্প বিনিময়ে পরিষেবা দেওয়া হয়। ওখানেও কাজের ব্যবস্থা এখান থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকেও করে দেওয়া হবে। আর ওরা যদি সেরকম মেধা বা সেরকম সমস্ত কিছু দিয়ে তৈরি হয়, আমরাও এখানে সেই পরিষেবাও করে দেবো কাজের। আমাদের দর্শককে বলে দিয়েছেন যে কীভাবে এই মিল্লাত বয়েজ স্কুলে এসে পৌঁছাবে, সহজেই একটু বলে দেবেন, মানে এটার অ্যাড্রেসটা। আচ্ছা, আমাদের এই অ্যাড্রেস ভিলেজ পোস্ট হচ্ছে আপনাদের ভিলেজ পিলখানা, পোস্ট PS আপনার হারোয়া, আর জেলা নর্থ 24 পরগনা, পিন নাম্বার 743425। কেউ যদি এখানে কেউ যদি ট্রেন থেকে শিয়ালদা রুট ধরে আমাদের ট্রেনে করে আসতে চায়, শিয়ালদা হাসনাবাদগামী যে ট্রেন সেটা ধরবে। তারপরে আমাদের হারোয়া রোড বলে একটা স্টেশন আছে, ভাসিরা স্টেশনের পরে ওখানে নামতে পারেন, বা হারোয়া রোডের আগে একটা স্টেশন আছে ভাসিলা। আমাদের দুটো স্টেশনের মিডিলে যে কোনো একটা স্টেশনে নামলে ওখান থেকে অটো ধরলে মিল্লাত বয়েজ স্কুল বলে নামিয়ে দেবে। আচ্ছা, কেউ যদি বাসে আসতে চাই, বারাসাত থেকে বাসে আসতে চাই, বারাসাত টু হারোয়া বলে একটা বাস আছে আমাদের এখানে, DN 18, ওই বাসটা ধরলে আমাদের হারোয়া হসপিটাল মোড় বললে নামিয়ে দেবে। সেখান থেকে একটুখানি 5 মিনিটের হাঁটা।